হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর হচ্ছে শুভ সকাল, গুড মর্নিং। তো এখানে গুড মর্নিং তোমরা বুঝেই পড়েছো, এটাই মানে মর্নিংয়েরই ভিডিও আছে, যার জন্য আমি জল বানাচ্ছি। আমি এই জলটা মর্নিংয়েই খাই। আর এখানে হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি, হচ্ছে মাদের জন্য চা বানিয়ে দেবো, তার জন্য দুধটা বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে দুধ বসিয়ে আর হচ্ছে আমি ওই লেবু গাড়ছিলাম, তো হাতটা আমার নোংরা হয়ে গেছিলো। তো তারপর আমি করলাম কি বলে, হাতটা ধুয়ে করে নিলাম, চাটা বানিয়ে দিলাম। আর এখানে তারপরে আর কোনো ভিডিও বানাইনি, হচ্ছে আমার একটু যাবার ছিল তার জন্য। তো তারপর দেখো এখানে পুজো টুজো দিয়ে নিলাম, নিয়ে খাওয়ার সময় এত তাড়াহুড়ো করে খাচ্ছি যে আমি ভুলে গেছি। তারপরে অর্ধেক খাবারে তোমাদেরকে দেখাচ্ছি, ভাবতে পারছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম তার জন্য। তো দেখো তারপর আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম, মা, আমি, বাবু, আমরা তিনজন। তো হচ্ছে মা আজকে চলে যাবে, আর আমি যাব হচ্ছে একটু ট্যাংরায়, আমার দরকার আছে। আমি এটা রিয়েল ভয়েসেও বলেছি, তোমরা দেখতেই পারবে। আর বাইরে যা বৃষ্টি হচ্ছে, তো আগে বাবু আমার মেয়েকে রেনকোট পরাইনি, তারপরে দেখলাম অনেক বৃষ্টি হচ্ছে, তো তাই পরিয়ে দিলাম। এখন আমি যাচ্ছি একটু ট্যাংরায়, বৃষ্টিতে কি অবস্থা। আর মা হচ্ছে চলে যাবে আজকে, সাথেই বেরিয়েছি। এখন হচ্ছে দুপুরে 3 আড়াইটে মতো বাজে, এখন যাচ্ছি আমরা। কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি। তো আমি চাটা খেয়ে নিলাম, তারপরে আমার মনে পড়েছে যে আমি ভিডিও করিনি, জানো তো। এসছি মানে সেই দুপুর থেকে গিয়ে গিয়ে এই 6টায় ঘরে ঢুকলাম। আর হচ্ছে ঢোকার পরে এত মাথা ব্যথা করছে, মানে বৃষ্টির জল মাথায় পড়েছে তার জন্য। তো এত মাথা ব্যথা করছে যে আমি এসে আগে চা বানিয়ে খেয়েছি, যাতে মাথা ব্যথাটা আমার ছেড়ে যায়। তো এখানে হচ্ছে মাথা ব্যথা হচ্ছিলো, তো চা তো খেয়ে নিলাম। সর না, ললিপপ তখন থেকে খেয়েই চলেছে। তো হচ্ছে আমার মেয়ের জন্য এখন দুধ গরম করছি। আর দুপুরবেলা আমি খাবার দেখাতে ভুলে গেছিলাম, তো চলো ওগুলো দেখিয়ে দিই। তো এখানে আমার মেয়ের জন্য দুধ গরম করছি। আর এতে ছিল শাক ভাজা, লাল শাক ভাজা, খেয়ে নিয়েছে ওরা। খাওয়া দাওয়া তো হয়েই গেছে। এটা হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে চিকেন। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে করেছিল হচ্ছে মা লাল শাক ভাজা। এই 3 দিন তো আমি ছুটি নিয়েছিলাম, তারপর মা তো চলে গেল। আর এখানে দেখো চা করেছি, আমি খেয়ে নিয়েছি, আর এতটা চা আছে রেখে দিলাম, বাবা এসে খেয়ে নেবে। তো এই হচ্ছে মাসিকা, দেখো কি করছে। ও দোলনা বেঁধে নিয়ে দোলনায় উঠে গেছে। হচ্ছে মা চলে গেছে, তো ওর জন্য ওর এবার এইসবই হবে, এইসবই করবে ও। আর আমি এখানে হচ্ছে বসে গেছি রান্না করার জন্য। তো এখানে গামলা নিয়েছি, এখন আটা নিইনি, আটাটাকে ওদিক থেকে আনবো। আর যা বাসন ফাসন ছিল সব খালি করে মেজে নিয়েছি, ওর জন্য এদিকে দেখতে পাচ্ছ না। আর এইদিকে যা একটু তরকারি ভাত বেঁচে গেছিলো, এই যে তরকারি, এই যে অল্প ভাত, তো এগুলো রেখে দিয়েছি। বাগুদি সব খালি ফালি করে মেজে নিয়েছি, পুরো দেখো ফাঁকা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি রান্না করব, তো চলো রান্না বান্না করে নিই। বাবা মাংস নিয়ে আসছে, আমি ততক্ষণ রুটিটা করে নিই, তারপরে পরে আসছি। তো এখানে রুটি হয়ে গেছে, আর এখানে করছি হচ্ছে তরকারিতে, তরকারির জন্য আলু ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ রেখেছি, হচ্ছে সাদা সাদা টাইপের করবো। আর এখানে হচ্ছে চিকেন ধুয়ে নিয়েছি, তখন পেঁয়াজ, ওইখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো কাটবো একদম বিনা মশলায়, শুধু সাদা সাদা করে তরকারি হবে। এই হচ্ছে আজকে রান্না। সকালেও আজকে চিকেন হলো, আর এখনও হবে। তার জন্য মশলা দিয়ে করবো না, একদম হালকা সাদা সাদা করবো, কোনো মশলাই করবো না। তাহলে শেয়ার করতে থাকবো, দেখতে থাকো, সাথে থাকো। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, মানে রান্না হয়ে গেছে। ধরো এখানে ভাত হয়ে গেছে, মানে আমি করছি আর কি। এখানে ডাল হয়ে গেছে, আর আজকে হচ্ছে ডালে ফোড়ন দেব না, কেন এরা কেউ খেতে চায় না। তো ডাল এমনি করেই আমি ঘেটে দিয়েছি, ঘেটে এই নামিয়ে দিচ্ছি। আর ওই সেই দিনের মতো বলছে, তো বলছে সেই দিনের মতো ডিম আলু ভাজা খাবে, তো তার জন্য এখানে ডিম এনে নিয়েছি। ডিম, এটা হচ্ছে পেঁয়াজ, তো সেই দিনের মতো করে দেবো। তো ডাল ভাত তো হয়ে গেল, তারপরে যে প্যান বসিয়ে দিয়েছে, এখন এখানে আলু ভাজা করব, ডিম আলু ভাজা।
আর ঘরে এখনও কোনো কাজ করিনি, খালি বিছনা গুছিয়েছিলাম সকালবেলা, বলছি কেন করিনি। আর এটা এখন আমার দেওর আটা এনে দিল, আটা ছিল না ওইটুখানি, অল্প ছিল তার জন্য। আর এখানে হচ্ছে দই চিড়ে, দই চিড়েটা আমি এখন খাচ্ছি। কেন খাচ্ছি চলো সেটা বলে দিই। তো আমি বললাম যে মানে দই চিড়েটা কেন খাচ্ছি সেটা বলবো। তো হচ্ছে এখানে বলতে যাবো তার আগে দেখছি আমি তো গ্যাসে প্যান বসিয়েছিলাম, প্যানটা অনেকই হিট হয়ে গেছিলো। তো তারপরে ভাবলাম যে আগে মানে তেল দিয়ে ওটাতে করে দিই, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজি, তারপরে বলবো। আর এখানে এত তাড়াহুড়ো করছিলাম যে আমি মানে ভয়েসে বলিনি, আমি ভাবলাম ভিডিওটা করে নিই, পরে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। তো এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। এবার এইটা ভাজতে ভাজতেই আমি ওদিকে দই চিড়েগুলো খাওয়াবো। হচ্ছে আমার সকাল থেকে মানে অনেক ভমিটিং হয়েছে, তার জন্যই আমার দই চিড়ে খাওয়া। কিন্তু আমি না ভুল খাবার খেয়ে নিয়েছি জানো তো। আমি যেটা লুজ মোশনে মানুষ খায়, আমি ভমিটিংয়ে সেটা খেয়ে নিয়েছি। মানে ভমিটিংয়ে আমার দরকার ছিল হালকা কিছু খাবার, দই খাওয়াটা আমার উচিত হয়নি। মানে দই চিড়ে খেয়েছি, তারপরে তো আরও মানে বুক জ্বালা করছিল, এবার খেয়ে নিয়েছি, তো আর কী করা যাবে। তো এই যে এখানে একটু একটু করে খাচ্ছি আর একটু একটু করে হচ্ছে মানে এই তরকারি বানাচ্ছি, তো তার জন্য বলতে আমার এত লেট হয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিও, সাথে থাকো। আর হচ্ছে এটা আমি 2 দিনের ভিডিও মিক্স করে ঢেলে দিয়েছি, মানে পোস্ট করে দিয়েছি। তো হচ্ছে যে মানে শরীরটা একটু ভালো না, তার জন্য সেরকম করে ভিডিও বানাতে পারিনি এই 2 দিন। তো তার জন্য এটা 2 দিনের ভিডিও আছে, 2 দিনের ভিডিও একসাথে আপলোড করে দিলাম। তোমরা প্লিজ আমার কষ্টটা বুঝো আর ভিডিওটাকে পুরো ওয়াচ করো, আর দেখে ছেড়ে চলে যেও না, ঠিক আছে? পুরো ওয়াচ না করলে তাহলে কী করে জানবে যে আমি কীরকম ভিডিও বানিয়েছি বলো? তোমরা কেউ পুরো ওয়াচ করো না, আমি সব দেখতে পাই জানো তো। তো তোমরা অবশ্যই পুরো ওয়াচ করো আর সাথে থেকো, সাপোর্ট করো। তো এখানে পুজো হয়ে গেল, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য ফুলমালা দিয়ে পুজো করেছি। এই জাস্ট পুজো করে উঠলাম, পেছনে এরা সব ঘুমাচ্ছে এখন। হচ্ছে আমার চান টান হয়ে গেল, পুজো হয়ে গেল। এবার গিয়ে দেখি যদি খেতে ইচ্ছে করে তো খাবো, যদি না ইচ্ছে করে তো খাবো না। আগে হচ্ছে ভিডিও আপলোড করতে হবে, হচ্ছে আমার টাইম হতে যায় ভিডিও আপলোড করার, তো সেটা করে নিয়ে তারপরে দেখছি খাওয়া দাওয়া। আর চলো পরে আসছি, পরে দেখা হবে। কী রান্না করেছি সেটা তো শেয়ার করে দিলাম না, চলো পরে আসছি। তো এখানে রুটি হয়ে গেছে, আমার রুটি করে নিয়েছি। আর হচ্ছে এখানে তরকারির জন্য কড়া বসিয়েছি, হচ্ছে ওই মুরগির পা হয় না ওইটা, ওই যে ওইগুলো ছাড়াবো বলে এখানে জল গরম বসিয়ে দিয়েছি। জল গরমটা হয়ে গেলে ওটা দিয়ে তারপরে ছাড়াবো। আর এখানে চিকেনও ধুয়ে নিয়েছি, চিকেনই রান্না হয় জানো। আর এখানে হচ্ছে আমি একটু চুরমুর খাচ্ছি, ওখানে আমার মেয়ে ফুচকা খাচ্ছে। আজকে আর আমি ফুচকা খাচ্ছি না, কারণ সকালবেলা বমি হয়েছে তো, আর মুখটা কীরকম হয়ে গেছে, আর ভাল লাগছে না খেতে। তো তার জন্য আমি খাচ্ছি, আর একটু আলতা ফালতা পড়েছি, আজকে বৃহস্পতিবার তাই। তো এই হচ্ছে রান্না, চিকেন আর রুটি। আর আমি তো সেই সকালবেলা জল দিয়ে ভাত খেয়েছিলাম, তো ওতে অনেকগুলোই ভাত আছে, তো সেই জল দিয়েই ভাত খাবো আমি, কারণ রিস্ক নেওয়া যাবে না। দাদুর ফোন আসছে, রিস্ক নেওয়া যাবে না। তো এই হচ্ছে আজকেকার রান্নাবান্না রাত্রিরে। আর দিনের বেলা তো জানো ডাল ভাত আলু ভাজা করেছিলাম, আমি দিনের বেলাও সেই মানে পান্তা ভাতের মতোই খেয়েছি, কিচ্ছু নেই, নুন দিয়ে শুধু ভাত দিদুন তো হ্যালো, সেই নুন দিয়ে শুধু ভাত খেয়েছিলাম, কিচ্ছু খাইনি। তো চলো পরে আসছি, রান্নাবান্না করে নিই, একেবারে খাওয়ার সময় দেখা হবে। আমি দিনের বেলা কী খেয়েছি সেটা রাত্রিরে দেখিয়ে দেবো, দিনের বেলা তো আর দেখাইনি। তো চলো, জলটা গরম হয়েই গেছে, আমি এটা ছাড়িয়ে নিই আর একটু খাচ্ছি, খেতে খেতে রান্নাটা করে নিই। আর সিরিয়াল দেখছি, সিরিয়াল দেখতে দেখতেই হবে। সকালবেলা মানে এতই বমি হয়েছে না, শরীরটা একদম শান্ত হয়ে গেছে, আজকে সারাদিন শুধু আমি ঘুমিয়েছি আর কিছু না। তো চলো পরে আসছি। ভিডিও এডিট করতে চলে আসলাম, হচ্ছে ভিডিও এডিট করছিলাম। আর ভিডিও এডিট সিঁড়িতেই আমি ওর জন্য ভিডিও এডিট করে নিই, এডিট করে নিয়ে। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাপোর্ট করতে থেকো। আর হচ্ছে দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন সকালে। আর চলো সবাই পাশে থেকো। আর
আর কিছু বলার নেই। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটাই বলবো। তো এখন যাচ্ছি ঘুমাতে, ভিডিও এডিট হয়ে গেল, মানে ওই ভিডিও আপলোড করে নেব, তারপরে ঘুমাবো। আর আজকে হচ্ছে সারাদিন শরীর ভালো ছিল না, তো জানি না কী কীরকম ভিডিও বানিয়েছি, যেন সকালবেলা এত বমি হয়েছে, তার জন্য তলপেট ব্যথা করছিল। তাও তো উঠেছি, মানে আজকে 11টা অবধি ঘুমিয়েছিলাম, তারপরে উঠে কাজবাজ করেছি কষ্ট করে। তো বিকেল থেকে একটু ভালো আছে। আজকে সারাদিন আমি পান্তা ভাত খেয়েছি, জল দিয়ে ভাত খেয়েছি। তো আজকে সারা ঘুমাবো, ঘুমিয়েছি এমনি সকাল থেকে ঘুমিয়েছি, আবার ঘুম পাচ্ছে, আবার ঘুমিয়ে পড়বো। পান্তা ভাত খেলেই ঘুম পায়। তো চলো, দেখা হবে কালকে।